তো অনেকের মুখেই শুনেছি নাকি বেনারসি বাড়িতে কাচা যায় না, কিন্তু আমি তো বাড়িতেই কাচি। আমার যাবতীয় জিনিস আমি বাড়িতে কাচি, যেমন লেহেঙ্গা, তারপরে তোমার গিয়ে শেরওয়ানি, তারপরে বেনারসি শাড়ি, হ্যাঁ, সমস্ত জড়ি যা কিছুই হোক আমি বাড়িতেই সমস্ত কিছু কাচি। তো আমি বেনারসিটা বাড়িতেই কেচে নেব। বিয়েবাড়ি ছিল, তো বিয়েবাড়ি গেছিলাম। এখন বেনারসিটা কেচে আমি সমস্ত কিছু বাড়িতে কেচে নিয়ে তারপরে আয়রনটা বাইরে করি। তো আমি ওই লিকুইড ডিটারজেন্ট দিয়ে কেচে নিয়েছি, বেশি থুপিনি, জাস্ট হালকা হাতে একটু বুলিয়ে নিয়েছি। আর যেহেতু এইসব জিনিস খুব একটা নোংরাও হয় না, আর পাড়গুলো জাস্ট মানে পায়ের যে পাড়গুলো থাকে সেগুলো একটু নোংরা হয়, তো সেগুলোতে আমি লিকুইডটা দিয়ে হালকা হাতে জাস্ট বুলিয়ে নিয়েছিলাম। বুলিয়ে বেশি কচলাইনি, হালকা হাতে ধুচ্ছি, দেখতেই পাচ্ছি হালকা হাতে একদম ধুচ্ছি। তো এইভাবে ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে করে পাড়গুলো নিয়ে। তো যেহেতু বেনারসিটা না খুবই ভারী ছিল জানো তো, তো ধুতে একটু অসুবিধা হচ্ছিল, একটু ওয়েট আছে। তো যাই হোক, ভালোভাবে শাড়িটা ধোয়াই হয়ে গেছে। আরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পরে তারপর আমি এতে কমফোর্ট দেব। তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি এটার মধ্যে কমফোর্ট দিয়ে 2 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আবার এটাকে মেলে দেবো একদম ভালো করে। দেখেছো পাড়গুলো কত পরিষ্কার হয়ে গেছে, কত পরিষ্কার হয়ে সুন্দর হয়ে গেছে। এইবারে আমি এটার মধ্যে কমফোর্ট দেব। কমফোর্টটা খুবই ভালো, জানোই যে কমফোর্টটা একটা ময়েশ্চারাইজার, যেহেতু আমাদের শাড়ি খাড় যেটা থাকে না যা কাচার পরে ডিটারজেন্ট দিয়ে, তো এই কমফোর্ট দেওয়ার পরে ওটা ময়েশ্চারাইজারের কাজ করে। আর একটা খুব সুন্দর স্মেলও আসে, যেটা নাকি ভীষণই ভীষণই ভালো লাগে। তো আমি ওটা ভেবো না যে কমফোর্ট না, ওটার মধ্যে না 5 লিটার এনেছিলাম, মাপ বুঝতে পারছিলাম না বলে এই জলের বোতলে কমফোর্টটা ঢেলে রেখেছিলাম। তো যাই হোক, এই যে কমফোর্ট দিয়ে আমি এখন 2 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, রেখে তারপরে আমি এটাকে মেলে দেবো কড়া রোদে অ্যাকচুয়ালি কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওই জন্য একটু জাস্ট হালকা হালকা রোদ থাকবে সেখানে মেলে দেবো টান টান করে, যাতে শুকিয়ে যায়। তারপরে এটাকে আমি আয়রন করে নেবো, তোমাদের দেখাবো আয়রন করার পরে কীরকম লাগছে। বুঝতেই পারবে না যে মেয়েটা হাতে কেচেছি বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো টানা মেলে দিয়েছি। অনেকে বলে কাচলে নাকি জড়ি গুটিয়ে যায় বা জড়ি এসে নষ্ট হয়ে যায়, দেখো আমি কেচেছি, জড়ি কোথাও একটু কুচকায়নি, কিচ্ছু হয়নি। আমি হালকা হাতে কেচে পুরো টান টান করে মেলে দিয়েছি, আর চিপড়াইনি একদম, বুঝেছো তো, কোনো দিক থেকে কোথাও আমি চিপড়াইনি। দেখো এবার এটা আমার শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমি আয়রন করে নেব। এই যে দেখো আয়রন করে নিয়ে এসেছি। বলো, মনে হচ্ছে আমি এটা বাড়িতে কেচেছি? আয়রন করে নিয়ে জাস্ট চলে এসেছি, আর কাচাটা পুরো